যে গরম এসেছে, গরমের ছুটি পড়ে না বাচ্চাদের স্কুলে? কি গো মা, পড়ে তো? বাচ্চাদের স্কুলে যখন ছুটি পড়ে কিছু হোমওয়ার্ক দেয়, বাড়ির কাজ কিছু দেয় তো, নালে তো ঘুরে বেড়াবে, পড়াশোনা সব গাছের ডালে উঠে যাবে। বাবা বাড়ির কাজ দেয়, যেই পড়াগুলো করে আনতে হবে। তো আমাদেরও একটা ঘর আছে, সেখানে আমরা থাকি, সেখানে আমাদের বাবা, আমাদের যিনি গুরু আছেন জগৎগুরু, সে আমাদেরকে কিছুদিনের ছুটি দিয়েছে। ছুটি দিয়ে পাঠিয়েছে ঠিকই, যাও একটু ঘুরিয়ে এসো, কিন্তু আমাদেরকেও তেমন হোমওয়ার্ক দিয়ে পাঠিয়েছে, করে নিয়ে যেতে। কিন্তু বাবা অনেকে ভাবে, অনেক বাচ্চারা কি ভাবে যে এখন তো অনেক সে শেষের দিকে করবো, বা এই সময়টা একটু গায়ে হাওয়া লাগিয়ে নি। আমরাও হয়ে গেছি সেই দশা বাবা, প্রথম দিকটা গায়ে হাওয়া লাগাচ্ছি, এই বয়সে কি হলি না করবো। হ্যাঁ তাই তো, এখন কি তুলসীর মালা পরবো? ই বাবা, আরে তাহলে কবে তুলসীর মালা পরবে? বলে কেন 50 পেরো? আরে 50 পেরোলে নাম করবে ঠিক আছে, 50 পেরোলে তুলসীর মালা নেবে ঠিক আছে, 50 পর্যন্ত টিকবে নাকি তার গ্যারেন্টি? আরে যদি টিকে যাও তো ঠিক আছে, কিন্তু টিকবে কিনা গ্যারেন্টি আছে? আর যারা বাবা কাজ করে না, তাদের যেমন স্কুলে যেতে ভয় করে, তেমন যারা আমরা নিজেদের কর্ম করে উঠতে পারি না, আমাদের মৃত্যুকে, মৃত্যু মানে খারাপ নয়। অনেকে দেখবেন মরার কথা বললে আমরা বলি অশুভ কথা, একদমই নয়। মৃত্যু কি? মৃত্যু হলো সেই বস্তু যেটা তুমি খারাপ কর্ম করলে তোমাকে নরকের পথে টেনে নিয়ে যাবে, ভালো কর্ম করলে তোমাকে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে। আরে তাহলে এবার তোমাকে চিন্তা করতে হবে আমি কি কর্ম করব। ও মা, কারা কারা স্বর্গে যেতে যাও হাত তোলো দেখি। স্বর্গে যাবে? আরে স্বর্গে গেলে মরতে হবে, কে মরবে হাত তোলো দেখি। এখন যদি বলে এক্ষুনি মরে যা, কে মরবে? ওই রকম মুখে বাড়িতে ঝগড়া হলে মা 25 বার বলবে বাবা জ্বালা সহ্য হয় না, মরে গেলে বাঁচি। নিজে 25 বার বলবে মরে গেলে বাঁচি। ওইটাই যদি ডাক্তার ঘুরে বলে দেয় আর বেশি দিন বাঁচবে না, অসুখ হয়েছে, গঙ্গা তখন আর কোথাও থাকবে না, ছুটে চোখে এসে ঢুকে সব সময় গঙ্গা বয়ে গেছে। সুন্দর ভবনে কেউ মরতে চায় না মা, কিন্তু যারা সাধু সন্ন্যাসী হয় দেখবে তাদের কোনো মৃত্যুকে ভয় থাকে না, কারণ তারা জানে আমি যে কর্ম করেছি এতে আমাকে নরকগামী হতে হবে না, আমার গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ। তাই দেখো, তুমি ভাবছো আমি বড় হব, খুব বেশি পড়াশোনা করব, ভালো চাকরি পাবো, আমার একটা সুন্দরী বউ হবে, আমার সন্তান আদি হবে, হ্যাঁ সবাইকে নিয়ে সুখে থাকবো, এগুলো কিন্তু অনিশ্চিত। তুমি চাকরি নাও পেতে পারো, কি তাই না? চাকরি পাবে কোনো গ্যারান্টি আছে? নাও পেতে পারো, কিন্তু নিশ্চিত হলো মৃত্যু। আমি জন্মেছি, আমাকে মরতে হবে। তাই যেটা নিশ্চিত, যেটা হবে কেউ আটকাতে পারবে না, তার আগে ব্যবস্থাটা করে নাও। আরে চাকরি নাও পেতে পারো, বিয়ে নাও হতে পারে, মৃত্যু কিন্তু হবে, আজ না হোক কাল। তাই যেটা তোমার জীবনে ঘটবে নিশ্চিত, তার ব্যবস্থাটা আগে করে রাখো। কারণ মনে রাখবে বাবা, যদি কারোর কাছ থেকে টাকা ধার নাও, বলতে পারবে তাকে ভাই আমি দুদিন পরে দেব, 1 মাস পরে দেব, বিকেল বেলায় দেব, কিন্তু এমন একজনের কাছ থেকে দেহ ধার করেছো, সে যদি বলে এক্ষুনি লাগবে, আজকে হরিবার সরে বসে এক্ষুনি তোমাকে তোমার দেহটা ফেরত দিয়ে দেবে, সে যদি ফেরত চায় না, দুদণ্ড সময় সে তোমাকে দেবে না। তাই বলছে কলিঘোর তিমিরে যখন এই অন্ধকারে নিমজ্জিত হই আমরা ভুলে গেছি আমি কে, আমি কে, আমি কে। এখন যদি আপনি বাড়ি যাওয়ার পর কেউ আপনাকে শিউলি দাস নামটা বলে, আপনার কি মনে পড়বে? আমার এই চেহারাটা। কিন্তু আপনি যদি আমার নামে দ্বিতীয় কোনো ব্যক্তিকে চেনেন, আপনার কাছে কিন্তু আমার এই প্রতিচ্ছবিটা ফুটে উঠবে না, উঠবে তার প্রতিচ্ছবি। কি ঠিক বলছি তো বাবা? তার মানে আমার নামে পৃথক ব্যক্তিও থাকতে পারে, কিন্তু আমি পৃথিবীতে একটাই আছি। তার মানে নামটা আমার পরিচয় নয়, আমার পরিচয় ভিন্ন ব্যক্তি হতে পারে, আমার পরিচয় হলো আমি গোবিন্দের দাস। আমি তার
কাছ থেকে এসেছি তার কাছে চলে যাব। তুমি বলছো গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সব আমার, সব। আমি কার যেদিন বিচার করতে যাচ্ছি হিসেবের খাতায় শূন্য পড়ে গেছে, আর হিসেব নেই। সব আমার হিসেব হয়ে যাবে, কিন্তু আমি কার হিসেবটা তুমি মেলাতে পারবে না। তুমি যার সর্বস্ব তার। তাই যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা সবকিছু ভুলেই বসে গেলাম, কর্তব্য ভুলে গেলাম, কর্ম ভুলে গেলাম, কি কারণে এলাম ভুলে গেলাম, গোরা আসিল জগজন। আমার গৌর হরি এলেন জগজনকে উদ্ধার করাবার জন্য। কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অজাত ভাবে নামের প্রচার করলো। ধন্য কলি যুগ, ধন্য অবতীর্ণ মা শ্রী চৈতন্য। ধন্য কলি যুগ, ধন্য অবতীর্ণ মা শ্রী চৈতন্য। কলি যুগটা ধন্য, কারণ শ্রী চৈতন্যের অবতার এই কলি যুগে ঘটেছে। হ্যাঁ গো, সবাইকে বলছি ও মা, তোমার জীবনটা এমনি সার্থক হয়ে গেছে জন্ম নিয়ে। কেন না, যে মাটিতে আমার গৌর হরির জন্ম না, সেই মাটির মানুষ আমরা। আমাদেরকে ওই বিদেশিদের মতো দেশ ত্যাগ করে গৌর হরির কাছে যেতে হয় না। আমরা নিজেরা চাইলে গৌর হরি আমাদের ঠাকুর, আমরা 3 ঘন্টার রাস্তা পেরিয়ে আমার গৌর হরির কাছে পৌঁছে যাব। মায়া কত কাছে গৌর হরি আমাদের ঠাকুর। কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটাই। কি বিষয়? আমরা ধন্য চৈতন্যদেব আমাদের এখানে এসেছেন, আমাদের ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে। আর দুর্ভাগ্যের বিষয় কি মা, আজকে যার কথা শোনার জন্য গরমে কষ্ট করে বসে আছেন, যার কথা একটু বলবার জন্য এত খরচ, যার কথা আজকে শ্রবণ করানোর জন্য এত আকুলতা, এত প্রচেষ্টা, তিনি যেদিন স্বয়ং বর্তমান ছিলেন, এতটুকু সম্মান তাকে আমরা দিতে পারি। কেউ করেছি আঘাত, কেউ তাড়িয়ে দিয়েছি, কেউ চিনতে পারিনি। নিত্যানন্দ দয়ালকে কলসির কানা দিয়ে আঘাত করলো, আমার গৌর হরিকে তাড়িয়ে দিচ্ছে, তবু বাবা কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ভিখারি যে রাজা, যে রাজা কে গো, যে ত্রেতা যুগে এলো দশরথের পুত্র হয়ে রাজার ছেলে, যে দাপর যুগে কংসের কারাগারে দেবকী মায়ের গর্ভে জন্ম নিয়ে যিনি আবির্ভূত হয়েও যিনি পালিত হয়ে গেলেন নন্দ রাজার ঘরে, সে কলিযুগে এলো মধ্যবিত্ত পরিবারে শ্রী জগন্নাথ মিশ্রের ঘরে, যিনি দ্বারকাধীশ্বর, যিনি বড়লোক, তিনি হয়ে গেলেন কলিযুগে ভিখারি। সারা অলংকার আজকে সাজা, দেখো আমার গৌর হরি সারা গায়ে কৃষ্ণ নামের অলংকার ছাড়া কিচ্ছু। তো প্রেম, এত দয়া কোথায় পাবে তুমি? সে কলির জীবে দাঁড়ে দাঁড়িয়ে বলল ভিক্ষা দাও, ভিক্ষা দাও। কি ভিক্ষা দেব গৌর হরি? প্রেম ভিক্ষা দাও। কিন্তু এমনি শুধু ভিক্ষা নেবে না, না 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 না, আমি প্রেম ভিক্ষা নেব, আমি নাম দেব, তোমরা নাম নাও আর প্রেম ভিক্ষা দাও। এমন করে যদি নামের প্রচার না করতো মা, এই যে সবাই মিলে এক আসনে বসে নাম শুনছি, করছি, আনন্দ আমরা কোনোদিন পান করতে পারতাম না। সবই আমার নিতাই গৌরের কৃপা। এই নিতাই গৌর যদি না আসে, জীবন আমার জীবনে যদি নিতাই গৌর নেমে না আসে, জীবন বৃথা। কি নামবে গৌর হরি আজকে? নামবে? একটু উলুধ্বনি করো দেখি গৌর হরির জন্য, উলুধ্বনি, উলুধ্বনি। আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া। আমার ভক্ত যেখানে, ভগবান সেখানে, এখানে ভক্ত সমাগমে এটাই নদী, আর এই নদিয়া ধামই আমার গৌর হরি ধাম। এই সোনার নদিয়া উলুধ্বনি, উলুধ্বনি, হরি ধ্বনি, এই তো সবে তো শোনা যায় আমাদের গৌরে লরে। উলুধ্বনি
এই মায়েদের হাত মনে হয় স্প্রিং সিস্টেম। এই দেখো স্প্রিং টানলে বড় হয়ে যায়, ছেড়ে দিলে ছোট হয়ে যায়। মায়েদেরকে হাত তুলতে বললে হাত উঠে যায় আবার নেমে যায়। হাত কনকন করছে, আমার হাতে ব্যথা করছে। ভাবো তোমাদের 2 মিনিট হাত তুললে যদি হাতে ব্যথা করে, দেখো গৌরহরি হাত কখনো নামানো দেখেছো? এইটাই তো বাবা গন্ডগোল। ভগবানকে তো খুব বড় মুখ করে বলেছিল, নয়ন দাও যুগল চরণ দর্শন করব, বদন দাও কৃষ্ণ কথা বলবো, শ্রুতি মূল দাও কৃষ্ণ কথা শ্রবণ করব, চরণ দাও তিতে তিতে ভ্রমণ করব, হস্ত দাও তোমার চরণ সেবা করব। হ্যাঁ গো বলে তো এলে, কথা রেখেছো? যেই হাত দুটো নিয়ে এলে গোবিন্দের চরণ সেবা করবে বলে, সেই হাত দিয়ে রান্না করছো। তাও যদি রান্না করে আমার গোবিন্দকে সেবা দিতে, তাহলে ভাবা যেত। রান্না করে তো নিজের সেবা করবে, আর গোবিন্দের জন্য বরাদ্দ করে রেখেছো কি নকুলদানা। কি আবার ভালো করে বলো, কি নকলদানা। আসল ভক্তি নয়, পুরোটাই ভেজা। খাবি তো খা, না হলে রই। হ্যাঁ, এইবার চিন্তা করে দেখি, এতগুলো বাড়িতে যদি নকুলদানা খায় 1 মাসে তার কি হবে? এই জন্যই খায়। আর যারা তাকে নকুলদানা দেয় তাদেরই সুগার বলে, আমার তো হবে না, আমাকে দিচ্ছিস, তোদেরই হোক। আমার দেখতে যাবে গৌরহরিকে, সেই ঠিক তো? চলো। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গন মাঝে আনন্দে বিভোর হয়েছে, নাম গাইছে সবাই মিলে। তবে আজকে গৌরহরি তো বাবা এমনি সুন্দর, তারপরে যখন ওই বাহু তুলে আমার গৌরহরি নাম করে, যেন মনে হয় অপলক দৃষ্টিতে আমার গৌরহরিকে আমি দর্শন করি। আমার গৌরহরির এমন রূপ। বাবা আজকে এখানে নাম চলছে, জানি না আপনাদের ভালো লাগছে কি না। তো এত সুন্দর নাম চলছে, হঠাৎ যদি কেউ এসে বলে এই যাই 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 এসব নামটা বন্ধ করো, চলবে না, এসব বন্ধ করো, কি গো ভালো লাগবে? আমার ভালো লাগবে? ভালো লাগবে না। তো আজকে গৌরহরিও নাম করছে, ভক্তরা সবাই মিলে সেই নামে যোগ দিয়েছে। হঠাৎ করে আমার গৌরহরি বলছে এই যাই যাই বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, দাঁড়াও সবাই দাঁড়াও। গৌরহরি নাম থামিয়ে দিচ্ছে। যে নাম সংকীর্তনে বিভোর হয়, বলে সবাইকে নাম গাও, সে আজকে নাম থামিয়ে দিয়েছে। যেই না সবাইকে থামিয়ে দিয়েছে, গৌরহরি এসে গৌরহরির কাছে শ্রীবাস ঠাকুর এসে করজোড়ে দাঁড়িয়েছে। ঠাকুর, ও দয়া, তুমি এভাবে থামিয়ে দিলে কেন? এই দেখো তো কি সুন্দর সবাই মিলে নাম করছিলে, তুমি থামিয়ে দিলে কেন? কি হয়েছে তোমার? যেই না এই কথা বলেছে, আমার গৌরহরিকে
গৌরহরির সামনে গিয়ে শ্রীবাস ঠাকুরের গলাটা জড়িয়ে ধরেছে। আরে আরে এইভাবে জড়িয়ে ধরছে যে গৌরহরি। ও শ্রীবাস শোনো না, বলো তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমার কাছে? হ্যাঁ গো। ও দয়াময়, জগৎবাসী বলে যেখানে যার যখন কোনো প্রশ্নের উত্তর কোথাও পাবে না তখন নাকি তোমার কাছে আসতে হয়, তোমার কাছে নাকি সব জানা আছে। তো আজকে তুমি ঘুরে আমাকে প্রশ্ন করছো? আচ্ছা শুনি তো তোমার কি প্রশ্ন? তা গৌরহরি বলছে, ও শ্রীবাস তোমরাই তো বলো। কি বলি? আরে বাবা তোমরাই তো বলো। আরে কি বলি বলবে তো? আহা তোমরাই তো বলো আমি নাকি ওই ব্রজে আমি নাকি ব্রজের কানাই। হ্যাঁ গো মা, গৌরহরি ব্রজের কানাই তো? ঠিক না ভুল? কি মনে হয় ঠিক না ভুল? ঠিক। ঠিক যদি হয় এবার বলো কোথায় আমার দাদা বলা? বলো বলো বলো। আমি নাকি বুঝে বলো বলো কোথায় আমার দাদা বলা? আমি নাকি ওই ব্রজের বলো কোথায় আমার দাদা বলা? আমি নাকি ওই না ব্রজে কানা? বলো বলো কোথায় আমার দাদা বলা? তার আদরে সনে আমি প্রাণে প্রাণে মোহরি তারে আদরে সনে আমি প্রাণে মোহরি তারি অদূর শোনে ও গো আমি প্রাণে মরি। তারি অদূর শোনে আমি প্রাণে তাহলে আমাদের কৃষ্ণ গৌরহরি যদি কৃষ্ণ হয়ে থাকে বলরাম কই? কারণ কৃষ্ণ যদি আসে সঙ্গে তো বলরামকে আসতে হবে। মা বলরাম কোথায় এলো এবার শ্রবণ করো। শাস্ত্রে বললেন রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত হরে রাধে কৃষ্ণ এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা আর শুভ মাঘ মাস
শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো কোথায় এলো? রাঢ়দেশ নাম এক চক্রা গ্রাম, হারাই পণ্ডিত ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ধরে। আস্তে আমা বীরভূম জেলা, গ্রামের নাম এক চক্রা গ্রাম, পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। কোন দিন? শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী। মাঘ মাসে একটা বিশেষ একাদশী হয়, যার নাম কি না? মাঘ মাসে বিশেষ একাদশীর নাম কি? হ্যাঁ হ্যাঁ সেটা তো বুঝলাম বাবা, কিন্তু মায়েরা তো বলতেই পারছে না মাঘ মাসে কি বিশেষ একাদশী হয়। বিশেষ একাদশী চারটে হয় না? কি কি? ভীম, পার্শ্ব, স্বয়ং, উত্থান। তার মধ্যে মাঘ মাসে কোনটা হয়? ভীম একাদশী। ভীম একাদশীর পরের দিন দ্বাদশী, তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। বাবা বললেন না নিত্যানন্দ ত্রয়োদশী? ওই নিত্যানন্দ ত্রয়োদশীতে আমার নিতাই চাঁদের আবির্ভাব। তা মায়েরা পালন করবে তো, জেনে তো নিলে। জেনে কি হবে? জেনে কি হবে? এখানে তো আর প্রথম কীর্তন হচ্ছে না, এর আগেও কীর্তন হয়েছে। কি আপনারা শ্রবণ করেছেন? ওমা এদিকে গল্প তো চলেই যাচ্ছে। ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমার ঝুলি আর গল্প আর শেষ হবে? হ্যাঁ, সংসারের গল্প রোজ হবে, রোজ। এমনকি মরতে মরতেও দাদু বলবে নাতিটাকে ডেকে, আরে নাতি কি তোর সঙ্গে যাবে? যাবে তো না, নাতিকে ডেকে কি হবে? তখন গোবিন্দকে ডাক, তাও হবে না, তখনও সংসারে ঢুকি। সংসারের গল্প রোজ হবে, গোবিন্দের গল্প নয়, গোবিন্দের আলোচনা। তা বাবা এই যে এখানে এত কীর্তন হয়, কীর্তন তো হলো, সব কীর্তনিয়াই তো প্রায় চিৎকার করে বলে যায় গুরু দীক্ষা নাও, গলায় তুলসীর মালা পরো। ও মায়েরা, কজনের গলায় তুলসীর মালা আছে? আরে যার গলায় আছে তাকে দেখিয়ে লজ্জা দিচ্ছ? তোমার গলায় নেই, তোমার লজ্জা লজ্জা করবে? মায়াপুরে চলে যাও, গিয়ে দেখবে কত বিদেশিরা সেখানে আছে, খ্রিস্টান ধর্মী মানুষ, সবার গলায় তুলসীর মালা। তুমি সনাতন ধর্মের মানুষ হয়ে, গৌরহরি তোমার নিজের ঠাকুর হয়ে তোমার গলায় তুলসীর মালা নাই, এই লজ্জা তুমি কোথায় রাখবে? হ্যাঁ, আমরা যে তুলসীর মালা পরে তাকে দেখে বলি এই বয়সে মালা পরেছিস? হ্যাঁ রে, তোর বয়স কত? যে তুলসীর মালা পরেছে তাকে দেখে হেও করছো? মনে রাখবে মা, কারোর গলায় যদি তুলসীর মালা থাকে তার মাথায় কোনোদিন বজ্রপাত হয় না। সব জায়গায় বজ্রপাত হবে, তুলসী বৃক্ষের মাথায় হয়। যার গলায় তুলসীর মালা থাকে, তুলসীর মালা থাকাকালীন যদি কেউ মৃত্যুবরণ করে, যমদূত তো দূর, যমরাজের ক্ষমতা নাই তাকে নিয়ে যেতে পারে। তাকে নিয়ে যাওয়ার জন্য বিষ্ণুদূতকে আসতে হয়। ভক্ত হতে হয় মা, ভক্ত হওয়া বড় শক্ত। পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয়। সাধু গুরু বৈষ্ণব উপচয়। কি ভাবছো? ইচ্ছে হয়েছে? কমিটির বাবারা একটা সুন্দর হরিবাসরের আয়োজন করেছে, যাই একটু ঘুরে আসি, তাই তো এলাম। আবার অনেকে হাতে করে পেপার নিয়ে আসছে যে আসনটা দেবে ধুলো, শাড়িটা নোংরা হয়ে যাবে। আরে বাবা, শাড়িটা আজকে ভালো আছে, কালকে ফেলে দেবে। তোমার দেহর ভেতরে যে মনটা আছে, ওই যে আসনটা পেতে দিয়ে আছে তার থেকে বেশি নোংরা জমিয়ে রেখেছে, ওটা ফেলে দাও। শাড়িটা তো নোংরা হয়ে যাবে, পুরনো হয়ে যাবে, ফেলে যাবে, দেহটাকে ফেলতে পারবে?
হৃদয়টাকে পরিবর্তন করতে পারবো, আগে ভেতরটা পরিষ্কার করব। বলছে যতক্ষণ না তোমার পূর্বজন্মের স্বীকৃতি থাকবে ততক্ষণ তুমি সাধু সঙ্গটা করতে পারবে। সবাই হরিবাসরে বসতে পারে না, সবার কীর্তন শোনার ধৈর্য থাকে না। কাউকে নিয়ে আসবে, হ্যাঁ বসে নিজে তো বসবে, পাশের জনকে খোঁচাবে চল বাড়ি, নিজে মরবে সঙ্গে পাশেরটাকেও মারবে। আবার কিছু কিছু লোক আছে বলবে কীর্তন শুনতে দিদি তুই গেলে তবে যা, মরলে বলবে তুই মরলে তবে। আবার বলে দেবে যদি আমি মরে যাই ছুটে গিয়ে আমার সঙ্গে চিতায় উঠে যাবে। এসেছি একা, যেতেই হবে একা। অন্তত গোবিন্দের সঙ্গেতে কখনো সঙ্গ ধরো না, কারণ মনে রাখবে হাতে ধরে বিপদে ঠেলে দেওয়ার মানুষের অভাব হবে না, বিপদ থেকে হাত ধরে তোলার মানুষের আজকে বড় অভাব। অসৎ সঙ্গে নিয়ে যাওয়া লোকের অভাব নেই। এখনো বলো না একটা বোতলের ফিস্ট দেবো, কোথা থেকে লোক আসবে জানতেই কত বন্ধু, কিন্তু বলো তো একটা মহোৎসব করবো একটু সাহায্য কর, কতজন আসবে? ভালো কাজে কতজন লাগে? আমি এগোবো, নিজেরটা ভাবো লোকেরটা না। ও আমাকে বলেছে তুলসীর মালা ইস কি বিচ্ছিরি লাগছে, ভালো লাগছে না, খুলে দিলাম। বাপের ভাগিদার তুমি হলে সে নয়, এটা মনে রাখো। তাই মায়েদের চরণে নিবেদন, ও মা কথাটা একটু কম, একটু শ্রবণ করো। তা জেনে তো নিলে এই যে গলা ফাটিয়ে এত কথা বলে যাচ্ছি, কতজন বাড়ি গিয়ে মনে রাখবে? কেউ মনে রাখবে আদৌ বাবা? কীর্তন শুনতে বসে বললো, হ্যাঁ কীর্তনিয়া বলেছে এই দিনটা পালন করতে করবো, হ্যাঁ তুলসী মালা পড়তে বলেছে পড়বো, হ্যাঁ রোজ একটু নাম করবো, হয়ে গেল ভাবা। ঘরে চৌকাটটা পেরোলেই সব হয় না, হয় না। আসলে আমাদের মায়াটা কেন কেমন জানো তো? পানা পুকুর দেখেছো? ও মা পানা পুকুর দেখেছো? খিদে পেয়েছে, বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে, একটু জোরে হ্যাঁ বলো দেখি। পানা পুকুর দেখেছো? এই জোরটা কোথায় ছিল? ব্যাগে করে পুড়ে নিয়ে এসেছিলে? পানা পুকুর দেখেছো তো? তো পানা পুকুরে যখন দেখবে বাঁধন দেওয়া হয়, পানাটা যখন সরে যায় পুকুরটা পরিষ্কার হয়। ছেড়ে যদি বাঁধন ছেড়ে দেওয়া হয় কি হয়? আবার যে কে সেই হয়ে যায়। আমাদের মায়াটাও সেরকম, যতক্ষণ হরিবাসরে আসি নাম রূপ বাঁধা দেওয়া থাকে, মায়াটা পরিষ্কার হয় হৃদয় থেকে, ঘরে ঢুকলে বাঁধন ছেড়ে যায়, আবার যে কে সেই। আমার শোনা, মাঘ মাসে বিশেষ একাদশী হয়, ভীম একাদশী, তারপর দিন দ্বাদশী, তারপর দিন নিত্যানন্দ ত্রয়োদশী। পালন করতে হবে, জানলে এবার পালন করতে হবে। কি করে পালন করবে? যারা একাদশী করো, অনেকে আছে বছরে 25টা একাদশী 25টাই করে থাকো, আর অনেকে আছো বছরে 4টে বিশেষ একাদশী পালন করে থাকো। যারা মোটামুটি একাদশী পালন করো তারা এই দিনটাকে একাদশী সমান হিসেবে পালন করবে। কি করবে তো ভগবান জানে করবে কিনা, যাই হোক। আর যারা করো না, একাদশী পালন করো না, চরণ ধরে বলে যাই, চরণ ধরে বলে যাই মা আমার নিবেদন, অন্তত এই দিনটা নিরামিষ আহার সেবা করবে। আপনি জানেন না, আপনি জানেন না এই দিনটা আমাদের সনাতন ধর্মী মানুষদের কাছে কত বড় একটা, আমার নিত্যানন্দ দয়ালের আবির্ভাব, কত সৌভাগ্য আমাদের ভাগ্যাকাশে, কত সৌভাগ্যের তারা সেদিন ফুটেছিল। আমরা আমাদের দয়ালকে পেয়েছিলাম। আমরা তো খ্রিস্টান ধর্মের ভগবান কি নাম, যিশু খ্রিস্ট, তার জন্মদিন ঘটা করে পালন করি তো করি, আর নিজের ধর্মের ভগবানের দিন জানি না পালন করবো। আবার কোন দিন? আমাদের গৌর হরির আবির্ভাব তিথি কোন দিন? কোন দিন? আটকে আটকে যাচ্ছে না? হ্যাঁ, তবু তো আটকে যাচ্ছে না। একটা বাচ্চাকেও জিজ্ঞেস করবে না কবে আমার যিশু খ্রিস্টের জন্মদিন, বলে দেবে আমরা সবাই পালন। এটাই আমাদের দশা। যাই হোক মা, মিতাই চাঁদ এলো, আর
হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের বহুদিনের বিবাহিত জীবন, সন্তান আদি নেই। এ জগতে যে মায়ের সন্তান নাই সে বোঝে কি জ্বালা, সন্তান না থাকা। বহু বছর পর মা গর্ভবতী হয়েছে। দেখতে 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 দিন যায়, আর 10 মাস 10 দিন যেই না পূরণ হয়েছে, কি হলো গো? আজ শুভ দিনে আজ শুভ দিনে শুভ ক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভ ক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভ ক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভ ক্ষণে জন্ম লভিল। পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল। নানা আনন্দ এর ধরে না, ঘরে ঘরে উলো ধরে আনন্দ এর ধরে, উলো ধরে ওই না ঘরে ঘরে শঙ্খ ধ্বনি আনন্দ এর ধরে, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি, ওই না ঘরে ঘরে হরি হরি নিতাই গৌর হরি হরি। জনিতায় ভক্ত চরণে নিবেদন, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী অভয় কুমার দাস মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায় আজকে শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির এবং হরিসভা নির্মাণ কার্যে আমরা যুক্ত হয়েছি। ওনাকে কমিটির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে জানাই ওনার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রণাম জানাই এই কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দের চরণে, যারা আমার মতো অধমাকে এমন সুন্দর নববৃন্দাবনে এসে দাঁড়িয়ে হরিকথা কৃষ্ণ কথা বলা সুযোগ করে দিয়েছেন। ওনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং ওনাদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার থেকে হয়তো আপনারা ভালোই জানেন আজকে এই যে হরিবাসর চলছে কতটা পরিশ্রম করে এবং আপনাদের মতো ভক্তদের সাহায্যেই এই হরিবাসরকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই মায়েরা এখানে যে সমস্ত ভক্তমণ্ডলী বসে আছেন এবং আমার স্বর এই আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে, আমি সবার চরণ ধরে নিবেদন করছি এবং জানাই যে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন, আশীর্বাদ করুন, যেন ভক্ত আশীর্বাদ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার কোনো ধারণা কিন্তু আমাদের নেই। ভুলে গেলে চলবে না, প্রতিটা জীবের মাঝখানে ঈশ্বরের অধিষ্ঠান। তাই আপনারা আশীর্বাদ করুন যেন ওনারা এভাবে ধর্মীয় অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রত্যেকের কাছে নিবেদন, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা যখন গোবিন্দকে কিছু নিবেদন করি ভাববেন না ভগবান সেটা নিয়ে নেয়। আমরা যখন ভগবানের কাছে 100 টাকা দিই ভাবি হয়তো আমার চলে গেল, এরকম কখনো ভাববেন না। ভুলে যাবেন না দ্রৌপদী একটা ছোট্ট বসন বেঁধে দিয়েছিল ভগবানের আঙুলে, শত সহস্র বস্ত্র ভগবান দিয়েছিল দ্রৌপদীকে। তাই ভগবান কখনো নেয় না, সে ফিরিয়ে দেয়। কিছু দিলে কমে যায় না, বরং বেড়ে যায়। তাই কখনো দ্বিধা করবেন না গোবিন্দের সেবায় দিতে, যে যতটুকু পারবেন, সামর্থ্য আপনার যতটুকু হবে গোবিন্দের সেবায় নিবেদন করবেন। ওনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যেন বছর বছর এমন সুন্দর নববৃন্দাবন সৃষ্টি করে আপনাদেরকে গৌর গোবিন্দ কথা শ্রবণ করার সুযোগ ওনারা করে দেন।